বন্ধুরা, মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে পুরো রাজ্য জুড়ে শুরু হয়ে যাচ্ছে ভোটার তালিকা সংশোধন বা এসআইআর। তো এই এসআইআরে যদি 4 ধরনের ভোটার কার্ড আপনাদের কাছে থাকে, তাহলে সেক্ষেত্রে এই 4 ধরনের ভোটার কার্ড কিন্তু আপনাদের বাতিল হতে চলেছে। এমনটাই কিন্তু জানানো হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে। ইতিমধ্যে বিহারে কিন্তু প্রায় 76 লক্ষ ভোটার কার্ড বাতিল হয়েছে। তার মধ্যে কিন্তু এগুলো রয়েছে। তো কোন কোন ভোটার কার্ড বাতিল হয়ে যাবে এবং কী বৃত্তান্ত রয়েছে, চলুন জেনে নিই। আগস্ট মাস থেকে পশ্চিমবঙ্গে শুরু হতে চলেছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া, যেটা রাজ্যের নাগরিকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এনআরসি এবং সিএ বিতর্কের আবহে এই সংশোধন প্রক্রিয়া বাড়তি গুরুত্ব লাভ করেছে। বিশেষত বিহারের পূর্ব অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে পশ্চিমবঙ্গেও ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার আশঙ্কা বর্তমানে দেখা দিয়েছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি 1 সেকেন্ডের জন্য স্কিপ না করে পুরোটা দেখবেন। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন। আপনারা যদি 2002 সালের ভোটার লিস্টের পিডিএফের লিঙ্ক পেতে চান, তাহলে কিন্তু আপনারা কমেন্ট বক্সে আপনাদের জেলার নাম লিখে পাঠাবেন। আমি আপনাদের প্রত্যেক জেলার 2002 সালের ভোটার লিস্টের পিডিএফের লিঙ্ক পাঠিয়ে দেবো। তো বন্ধুরা, দেরি না করে চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, আপনাদের প্রথমে জানিয়ে দেই যে ওয়েস্ট বেঙ্গলে এসআইআর 2025 কী এবং কেন করা হবে। তো এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হলো নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে পরিচালিত একটি বিশেষ ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া। তারপর হচ্ছে বন্ধুরা, যে এর প্রধান উদ্দেশ্যগুলি কী কী রয়েছে। এর প্রধান উদ্দেশ্যগুলি হচ্ছে মৃত বা অস্তিত্বহীন যে ভোটার রয়েছে সেই সমস্ত ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া। তৃতীয়ত হচ্ছে যে একই ব্যক্তির যদি একাধিকবার নাম থাকে তাহলে তা শনাক্তকরণ করা, যেটাকে সংশোধন করা, এবং ভোটারদের ঠিকানা বা পরিচয়পত্র সংক্রান্ত যদি কোনো ভুল তথ্য থেকে থাকে তাহলে সেটাকে সংশোধন করা এবং যোগ্য নতুন ভোটারদের অন্তর্ভুক্ত করা। অর্থাৎ শুধুমাত্র যে ভোটারদের তাড়ানোর জন্যই এই এসআইআর প্রক্রিয়াটি হবে তেমনটা নয়। ভোটারদের ইনক্লুড করার জন্য নতুন ভোটারদের যাদের জাস্ট 18 বছর হয়েছে তারা তো এবার ভোট দেবে, তো তাদেরকে ইনক্লুড করার প্রক্রিয়াটাও কিন্তু এই এসআইআরের মাধ্যমে রয়েছে। তারপর হচ্ছে বন্ধুরা, যে এই প্রক্রিয়াটি ভোটের তালিকা নির্ভুল এবং সমস্ত কিছু হালনাগাদ করার জন্য অপরিহার্য। প্রয়োজনীয় নথি তালিকা কী কী হতে পারে। যদি আপনার জন্ম 2007 সালের 1 জানুয়ারির পরে হয় তাহলে সেক্ষেত্রে আপনাকে জন্ম সনদ দিতে হবে, স্কুলের রেজিস্ট্রেশন দিতে হবে, এবং যেটা সবার কাছে থাকে অভিভাবকদের ভোটার আইডি কার্ড দিতে হবে, যেটা কিন্তু প্রায় প্রত্যেকটি ভোটার এবং এরকম লোকেরই থেকে থাকে। তারপর হচ্ছে বন্ধুরা, 2000 থেকে 2006 সালের মধ্যে জন্মগ্রহণ করেন তাহলে আপনাকে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট দিতে হবে এবং আধার কার্ড দিতে হবে। তারপর হচ্ছে বন্ধুরা, যে 1980 থেকে 1999 সালের মধ্যে যদি আপনার জন্ম হয় তাহলে ভোটার আইডি, রেশন আইডি কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, এবং 1980 সালের আগে জন্মগ্রহণ করলে ভোটার আইডি কার্ড, পেনশন বই, জমির দলিল, পুরাতন সরকারি নথি, এই সমস্ত কিছু আপাতত এক্ষেত্রে বিশেষভাবে বলা হয়েছে যে যদি আপনার জন্ম তারিখ সঠিকভাবে যদি জানা না থাকে তাহলে স্কুলের নথি বা অভিভাবকদের পরিচয়পত্র ব্যবহার করা যেতে পারে। তো বন্ধুরা, এখন আসছি আমাদের মেন কথাতে, যে কাদের নাম বাদ পড়তে পারে বা বিহারে কোন সমস্ত ভোটারের নাম বা কোন সমস্ত ভোটার কার্ড হোল্ডারদের নাম বাদ গিয়েছে। মূলত এই 4 ধরনের ভোটার কার্ড হোল্ডারদের যদি কেউ হয়ে থাকেন তাহলে সেই সমস্ত ভোটারের নাম এই তালিকা থেকে বাদ যাবে। তো বলা হয়েছে বন্ধুরা, যে বিহারের পূর্ব অভিজ্ঞতা থেকে দেখা গিয়েছে যে নির্দিষ্ট কিছু ভোটার বা ক্যাটাগরির ব্যক্তির নাম ভোটার তালিকা থেকে সম্পূর্ণভাবে বাদ পড়তে পারে। এদের মধ্যে প্রথমে যারা রয়েছেন সেটা হচ্ছে মৃত ব্যক্তিরা। এমনটাও দেখা গেছে যে 2002 সালের লাস্ট ইন্টেন্সিভ স্পেশাল রিভিশন হয়েছিল, তারপরে অনেক ভোটার রয়েছে যারা মৃত কিন্তু তাদের নাম বাদ যায়নি, ভোটার তালিকায় তাদের নাম অ্যাজ ইট ইজ রয়ে গিয়েছে। তো বন্ধুরা, সেই সমস্ত ভোটের লোকের নাম তো ভোটার তালিকায় থাকার কথা নয়, তো সেই কারণে মৃত ব্যক্তিদের নাম এই ভোটার তালিকা থেকে বাদ হয়ে যাবে। তারপর দ্বিতীয় কারণ হচ্ছে যে কার নাম বাদ যাবে। একই ভোটারের নাম যদি একাধিকবার তালিকায় থাকে, ধরুন একই ভোটারের নাম রয়েছে, ধরুন একটা ওয়ার্ডের তালিকাতে আবার অন্য ওয়ার্ডের তালিকাতেও সেই লোকের নামই রয়েছে, তাহলে তো একটা লোক তো 2 জায়গাতে ভোট দিতে পারবে না। বা এক বিধানসভা কেন্দ্রে এক ভোটারের নাম রয়েছে, সেখানে আবার অন্য বিধানসভা কেন্দ্র তো রয়েছে, তো সেটাও কিন্তু থাকা উচিত নয়।
তো সেই কারণে যে জায়গাতে তিনি ভোট দিতে চান সেই জায়গাটাকে রেখে বাকি জায়গা থেকে তার নাম বাদ দেওয়া হবে। তারপর বন্ধুরা 3 নাম্বার বাদ দেওয়া হবে যারা অন্য রাজ্যের বাসিন্দা, অর্থাৎ যারা বিহারের বাসিন্দা অথবা যারা ধরুন উড়িষ্যার বাসিন্দা বা ধরুন যারা আসামের বাসিন্দা রয়েছে, এখানে ভোটার কার্ড করে বসে আছে, তো তারা আর এখানে ভোট দিতে পারবে না। কারণ তারা তো আসামে ভোট দেবে বা বিহারে ভোট দেবে বা ঝাড়খণ্ডে ভোট দেবে। তো অন্য রাজ্যে যদি বাসিন্দা হয়ে থাকে তাহলে সে সমস্ত বাসিন্দা, সেই সমস্ত ভোটার কার্ড হোল্ডারদেরও নাম বাদ যাবে। এবং যাদের হচ্ছে বৈধ কোনো ঠিকানা নেই অথবা বৈধ কোনো পরিচয়পত্র নেই, অর্থাৎ যারা ভারতবাসী না হতে পারে, তারা বাংলাদেশ থেকে এসেছে হতে পারে, তারা রোহিঙ্গা হতে পারে, তো সেই সমস্ত লোকের নাম কিন্তু এই ভোটার তালিকা থেকে বাদ চলে যাবে। তো তৃণমূল কংগ্রেস ইতিমধ্যে ঘোষণা করেছে যে যদি কোনো বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়ে যায় তবে তা কোনোভাবে মেনে নেওয়া হবে না, এর বিরুদ্ধে প্রতিবাদ করা হবে। এবং অন্যদিকে নির্বাচন কমিশন যোগ্য ভোটারের নাম বাদ পড়বে না বলে আশ্বস্ত করেছেন। তো এখন ব্যাপারটা হচ্ছে কিভাবে আবেদন করবেন। তো ভোটার তালিকা সংশোধনের জন্য আপনাকে কয়েকটি পথ অনুসরণ করতে হবে। যেমন প্রথমে আপনার এলাকার যে বুথ লেভেল অফিসার রয়েছে বা বিএলও রয়েছে, তারা আপনাদের বাড়িতে আসবে অথবা তাদের সঙ্গে আপনি যোগাযোগ করতে পারেন। আপনার প্রয়োজনীয় সকল নথি আপনি প্রস্তুত রাখুন, অর্থাৎ 1980 এর আগে জন্ম হলে, 1980 থেকে 2004-এর মধ্যে জন্ম হলে কিন্তু আপনাদের যদি 2002 সালের ভোটার লিস্টে নাম থাকে তাহলে সেক্ষেত্রে আপনাকে এক্সট্রা কোনো ডকুমেন্টস দিতে হবে না। তারপর হচ্ছে বন্ধুরা 2002 সালের ভোটার লিস্টের পরে যদি আপনাদের নাম আসে তাহলে সেক্ষেত্রে আপনাদের কিন্তু নথি দিতে হবে, নির্বাচন কমিশন কর্তৃক নির্ধারিত ফর্ম পূরণ করতে হবে। তারপর হচ্ছে যে নতুন ভোটারদের জন্য ফর্ম 6, নাম বাদ দেওয়ার জন্য ফর্ম 7 এবং সংশোধনের জন্য ফর্ম 8। নির্ধারিত সময়ে সংশোধন কেন্দ্রে আপনাদের পূরণ করা ফর্ম এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে, অর্থাৎ বিএলওর কাছ থেকে আপনি ফর্ম নেবেন এবং সেই ফর্ম ফিল আপ করে অপ্রয়োজনীয় নথি দিয়ে সেই বিএলওর কাছ থেকে আপনাকে জমা দিতে হবে। তারপর হচ্ছে বন্ধুরা যে এই নির্দেশিকাটি আপনাদের সময় বাঁচাতে এবং যে কোনো ভুল বোঝাবুঝি দূর করতে সাহায্য করবে বলে আশা করা যায়। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু আপনাদের ক্লিয়ারলি আমি বলে দিলাম যে কী করতে হবে এবং কী করতে হবে না, বা কার কোন ডকুমেন্টস দেওয়ার প্রয়োজন পড়বে, সমস্ত কিছু কিন্তু আপনাদের ক্লিয়ারলি বুঝিয়ে দিলাম। তো আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন, আর এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।